السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে প্রাণ ভরে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে বলেন বালাগাল আলা বিকামালিহি হাসানাত জামিআ খিসালিহি মদিনা মে জানা प्यासा मिटाना सरकार दो आलम के दरबार में दरूद सलाम भेजाना बलगल उला حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه যশোর কাছারি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব তোফাজ্জল হোসেন সাবেক চেয়ারম্যান যশোর ইউনিয়ন পরিষদ অবস্থিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা যুবক যুবক বন্ধুরা পর্দার ভেতরে বসা অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা আলোচনা করার আগে মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এজন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে ভালোবেসে আজকের এই 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে আখিরি মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সবাই জবান খুলে ঈমানি আওয়াজে সুউচ্চ কণ্ঠে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আজকের এই সম্মেলন হলো ওয়াজ এবং দোয়ার মাহফিল গতকালও মাহফিল চলেছে আজকে হইল শেষ দিন আজকে হলো মুনাজাতের দিন আজকে হলো দোয়ার দিন রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ জোরে কোন ঠিক কিনা দোয়া হইল সমস্ত ইবাদতের মেইন আজকের এই মাহফিলে দোয়া হবে দোয়া এমন এক বস্তু এই দুনিয়ার সর্বপ্রথম গড় ছিল খানায়ে কাবা বাইতুল্লাহ
বাইতুল্লাহ শরীফ বানাইলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার সর্বপ্রথম গড় হইল আল্লাহর গড়খানাই কাবা বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহর গড়খানাই কাবা বানাইলেন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। আল্লাহর গড়খানাই কাবা বানানো যখন শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে সর্বপ্রথম দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়া মসজিদের ইমাম সাহেবরাও পড়ে, আমরাও সবাই পড়ি। জোরে কোন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলকে সঙ্গে লইয়া খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে সর্বপ্রথমে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলে ইসমাইলকে সঙ্গে লইয়া আল্লাহ খানায় কাবা বানাইলাম। আল্লাহ মেহেরবানি করে এইখানেই কাবা বানাইছি। আল্লাহ তুমি মেহেরবানি করে এই নেক কাজ তুমি আল্লাহ কবুল করে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলকে সঙ্গে লইয়া আল্লাহর দরবারে সর্বপ্রথমে দোয়া করে আমরা সকল উম্মতদেরকে বুঝাইয়া দিয়েছেন, আমরা সন্তানদেরকে জানাইয়া দিয়েছেন, হে ছেলেরা, যখন কোনো নেক কাজ করা হয়, নেক কাজের শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয়। কারণ মুসলমানেরা নামাজ যদি পড়া হয়, রোজা যদি রাখা হয়, এইগুলি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই নেক কাজ করে কোনো লাভ নাই। এই জন্যে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আমরা সবাইকে শিখাইয়া দিয়ে গেলেন, নেক কাজ করার পরে মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে দোয়া করা এমন এক ঔষধ, সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবচাইতে বড় মহা ঔষধ হইল দোয়া করা। দোয়া এমন এক ঔষধ, এমন একটা ইবাদত। আপনি যখন কোনো একটা রোগী দেখার জন্যে হাসপাতাল যখন যাওয়া হয়, হাসপাতালে রোগীর ডাইনে ওষুধ আছে, বামেও ওষুধ আছে, ডাক্তারও উপস্থিত আছে। একটা সুস্থ মানুষ যখন রোগীকে দেখার জন্যে যা, তখন কিন্তু রুগিয়ে সুস্থ লোকের দিকে চায়া কি কই, ভাই আমার জন্য একটু দোয়া। আমার কথা বুঝেননি না? অসুবিধা হয়? তাহলে অসুস্থ ব্যক্তি যিনি, উনিও ভালো কইরা জানে দোয়া হইল সমস্ত ঔষধের মহা ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ায় অনেক কিছু হয়, দোয়ার দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই জন্যই আন্দলুস শহরে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরতে বাকি ইবনে মুখাল্লিদ রাহমাতুল্লাহি আলাই। উনি একজন বিশাল বড় ওলি। ওনার খানকার ভেতরে উনি বসা, এমন সময় হঠাৎ করে তাকায় দেখে একজন মহিলা আল্লাহর ওলির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। তো আল্লাহর ওলি হযরতে বাকি ইবনে মুখাল্লিদ রাহমাতুল্লাহি আলাই চিন্তা করলেন, কিরে আমার এই দরবারে, আমার এখানকাই মহিলার কেন আগমন হলো? মহিলাকে বললেন, মা তুমি কেন কান্দো? তোমার কি অসুবিধা? তোমার কি সমস্যা হইল? তখন মহিলা বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার স্বামী নাই, সারাদিন মানুষের ঘরে দুয়ারে কাজকর্ম করে খাই। আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, এই ঘরটা বিক্রি করার জন্যে আপনার খানকায় এসে হাজির হইলাম। কেন জানেননি? আমার একমাত্র একটা ছেলে সন্তান আছে। এই ছেলে সন্তানরা ইংরেজরা ধইরা জেলখানায় নিয়ে বন্দি করছে। এখন তো টাকা ছাড়া দেয় না, আমার তো টাকাও নাই, পয়সাও নাই, কাস্টমারও পাওয়া যায় না। আপনার খানকায় অনেক কাস্টমার আয়ে, একজনের কাছে যদি বিক্রি কইরা দেন তাহলে আমার ফায়দা হইল। জেলখানায় গেলে কি টেহা ছাড়া আয়ে? আরো জোরে কোন আসে? আসুন আমার হইল আল্লাহর ওলি
ওই বাকি ইবনে মুখাল্লিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বললেন, হে মা, তোমার সন্তান জেলখানায় বন্দি বলে। হ্যাঁ, জেলখানায়। আল্লাহর ওলি বাকি ইবনে মুখাল্লিদ ওই মহিলাকে বললেন, মা, তুমি এই ঘর এখন বিক্রি করার দরকার নাই, আমাকে সামান্য একটু সময় দাও, আমি আল্লাহর ওলি মহান আল্লাহর কাছে দোয়া করে দেখি, মহান আল্লাহ নি তোমার সন্তানের ফাইসালা করে দেয়। হে মুসলমানেরা, ওই মহিলা অসহায়, সেই মহিলা গরিব। আল্লাহর ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যদি ফাইসালা করে দেয়, অবশ্যই আমার জন্য ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া সেজদার মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদতে আছে। প্রভু, ওই মহিলা অসহায়, আল্লাহ তার স্বামী নাই, গরিব মানুষ, আল্লাহ ছোট্ট একটা ঘর, এই ঘরটা বিক্রি করে দেওয়ার জন্য চায়। আয় আল্লাহ তাআলা, ওই মহিলার ছেলেটাকে আল্লাহ মেহেরবানি করে তুমি জেলখানা থেকে ছুটাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহর ওলি হযরতে বাকি ইবনে মুখাল্লিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সাজদার ভিতরে যাইয়া দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহর ওলির দোয়া মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। পরের দিন সকালবেলায় দেখা যায় এই মহিলা তার ছেলে নিয়া আল্লাহর ওলির দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনি আল্লাহর ওলি ওই মহিলাকে বললেন, মা, তোমার ছেলে কেমনে জেলখানা থেকে বের হয়ে আসলো? আল্লাহর ওলির দিকে তাকাইয়ে মহিলা বললেন, হুজুর, আমার ছেলে কিভাবে জেলখানা থেকে আসলো? আমার সঙ্গে কথা বলে লাভ নাই, আমার সন্তান কেমনে জেলখানা থেকে বের হয়ে আসলো? আমার ছেলের সঙ্গে একটু মেহেরবানি করে কথা বলেন। হে মুসলমানেরা, ওই ছেলেটি আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়ে বলেন, আমাকে যখন পুলিশেরা ঘর থেকে বের করে বাদশার দরবারে যখন নিয়ে যাবে, আমার পায়ে তালা পরানি, সঙ্গে সঙ্গেই দেখি তালাটা খুলে যায়, আরেকটা তালা লাগানি হয়, ওই তালাটাও খুলে যায়, আরেকটা তালা লাগানি হয়, সঙ্গে সঙ্গে ওই তালাটাও খুলে যায়। হে মুসলমানেরা, ওই ছেলেটিকে বাদশার দরবারে যখন নেওয়া হয়, সমস্ত ঘটনা যখন খুলে বলা হয়, বাদশাহ ডেকে ডেকে বললেন, হে পুলিশ বাহিনীরা, এমন ছেলে জিন্দিগিতে দেখি নাই, ওই ছেলেকে জেলখানায় রাখা যাবে না, ওই ছেলেটাকে এখন মুক্তি দিয়া বাড়িতে পৌঁছাইয়া দাও। আল্লাহর ওলি হযরতে বাকি ইবনে মুখাল্লিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই ছেলে এই কথা বলার পরেই চিন্তা করে দেখলাম, যখন আমি আল্লাহর দরবারে দোয়া করছিলাম, ওই সময়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ছেলের পা থেকে তালাগুলি খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দোয়ার দ্বারা অনেক কিছু হয়, দোয়ার দ্বারা লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে আমরা যারা আজকের এই দোয়ার মাহফিলে আসলাম, সবাই দোয়া কইরা যাব। সকলেই রাজি আছেন তো নাকি? কে কে রাজি আছেন হাত তুলেন চাই। আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন আমার ভাইয়েরাম, কেউ দোয়া না করে মোনাজাত না দিয়ে যাবেন না। সকলেই রাজি আছেন তো নাকি? আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন শেষ পর্যন্ত তাইকা আখিরি মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল মুদ্দাসির থেকে 7খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলি আপনাদের সামনে রেখেই বেশি লম্বা সময় না, অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত আপনারা যারা বসে আছেন সবাইকে যেন আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনায় ঢুকে যাওয়ার আগে সামান্য একটু সময় আমি ভূমিকাটা আপনাদেরকে একটু বোঝাবো। কেউ ধৈর্যহারা হবেন না তো? আরো জোরে কোন হবেন না তো? এই দুনিয়াতে আল্লাহ তাআলা
মানুষ তৈরি করার পরে মানুষ প্রথমত দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল চলে গেল আল্লাহর দলে, এক দল চলে গেল শয়তানের দলে, এক দল চলে গেল ইব্রাহিমের দলে, এক দল চলে গেল নমরুদের দলে, এক দল চলে গেল মূসা নবীর দলে, এক দল চলে গেল ফেরাউনের দলে, একটা দল চলে গেল আবু জেহেলের দলে, একটা দল চলে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি শয়তানের দলে না রসুলের দলে? আরো জোরে কোন কার দলে? আল্লাহ আমরা সবাইকে রসুলের দলে থাকার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এই দুনিয়াতে আল্লাহর দলে, আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পরই দল একটা না দুইটা? আরো জোরে কোন কয়টা? দল যেমন দুইটা। এক দলকে বলা হয় ডানপন্থী, আরেক দলকে বলা হয় বামপন্থী। যারা হইল ডানপন্থী এরার আসল জায়গা হইল জান্নাত, আর যারা হইল বামপন্থী এরার আসল ঠিকানা হইল আরো জোরে কোন কোন জায়গা? জাহান্নাম। আমার কথা নয়, আল্লাহ কোরআনেই বলেছেন দল দুইটা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একটা দল হইল জান্নাতি আর একটা দল হইল আর জোরে কোন একটা দল কি? আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যারা নাকি ডানপন্থী এদের ঠিকানা হইল জান্নাতে, যারা হইল বামপন্থী এদের ঠিকানা হইল জাহান্নামে। এই দুনিয়া ছেড়ে হাসরের ময়দানে যেদিন গিয়ে দাঁড়াবে, যারা এই দুনিয়াতে ডানপন্থী হবে, মহান আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ডান হাতে আমলনামা দিবে। মুসিবতের দিন হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ওই সমস্ত লোকেরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, যারা এই দুনিয়ায় বামপন্থী, হাসরের ময়দানে মুসিবতের দিনে মহান আল্লাহ এদেরকে বাম হাতে আমলনামা দিবে। হাসরের দিনে মুসিবতের দিনে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এরা হয়ে যাবে জাহান্নামী। এরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন, একদল হইল ডানপন্থী, আমলনামা পাবে ডান হাতে, আর একদল হইল বামপন্থী, এরা হাসরের ময়দানে আমলনামা পাবে বাম হাতে। আসুন আমার ভাইয়েরা, একটা আমলনামার কিতাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার হাতেই দিবে। জোরে কোন দিবে না? আর জোরে কোন দিবে কিনা? আমার কথা নয়, আল্লাহ কোরআনই বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হে মুসলমানেরা, হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, এরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, এরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর সেই লোকগুলোকে মুসিবতের দিনে বাম হাতে আমলনামা দিবে, এরা হয়ে যাবে জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আমলনামাটা কি আমি একটু আপনাদেরকে বুঝাইয়া দেই। আমলনামা হবে একটা কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলের হাতেই দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আমলনামা দিয়া আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা। আল্লাহ বলবেন হে বান্দা, তোমার আমলনামার কিতাব তুমি পড়ো। সুবহানাল্লাহ। জোরে কোন। হে মুসলমানেরা, হাসরের ময়দানে ওই আমলনামার কিতাব যখন দেওয়া হবে, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমলনামা পাইয়া ওই সময়ে বান্দা বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে প্রভু, এই কিতাব কি কিতাব দিয়েছো? সেই কিতাবে ছোট অন্যায় সারা হয় নাই, বড় অন্যায়
সারা হয় নাই, সকালবেলার অন্যায়ও সারা হয় নাই, রাতের অন্ধকারে কি গুনাহ করা হয়েছে এইগুলিও সারা হয় নাই। হে মুসলমানেরা, ওই আমলনামার কিতাব এমন একটা কিতাব হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একটা মানুষের চোখের দৃষ্টি সেই পরিমাণে যাবে, এই পরিমাণে এক একটা আমলনামার কিতাব হবে। সরকান সুবহানাল্লাহ। আমলনামার কিতাব এত লম্বা হবে, এই লম্বা আমলনামার কিতাব সামনে দিবেও। ওই সময় যদি কোন যে আমি তো পড়ালেখা জানি না, মাদ্রাসায় গেছি না, পড়ালেখা জানি না, এই কিতাব তো পড়া সম্ভব না। তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাই বলেন, হাসরের দিন মুসিবতের সময়ে আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেকটা মানুষকেই আরবি পড়ার যোগ্যতা দিয়ে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। হে মুসলমানেরা, হাসরের ময়দানে যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ তাআলা বলেন, বুকটাকে ছিদ্র করিয়া মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া হাতটাকে ঢুকাইয়া হাতটা পাছন দিকে নেওয়া হবে। ওই সময়ে তার হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মুসিবতের দিনে হাসরের ময়দানে আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, ওই লোকটা নিশ্চয়ই বুঝতে পারবে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। ওই সময়ে ওই লোকটা আল্লাহর কাছে কাঁদবে আর বলবেন, ওয়াদু সবরা, আল্লাহ আমি তো জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আই আল্লাহ তাআলা, আমার যদি এখন মরণ হয়ে যাইত, মরণ হয়ে গেলে অনেক ভালো হইতো। হে মুসলমানেরা, হাসরের মাঠ তো এটা দুনিয়ার মাঠ নয়। দুনিয়ার মধ্যে মরণ চাইলে মরণ পাওয়া যায়, মরার ইচ্ছা করলে মরণ যায়, ফাঁসি লটকানো যায়, বিষ খাইয়া মারা যায়। কিন্তু মুসলমানেরা, হাসরের ময়দানে মরণ নাই, মরণ নাই, এন্তেকাল হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুসিবতের দিনে মহান আল্লাহ হাসরের ময়দানে একটা বকরি কাইনা দাঁড় করাবে। ওই বকরিটাকে জবাই করা হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, হে হাসরবাসীরা, তোমরা নাকি আজকে যারা জান্নাতি, ওই দিকে তাকাইয়া দেখো, মরণটাকে আকৃতি বানাইয়া হাসরের ময়দানে জবাই করা হইতে আছে। রে হাসরবাসীরা, হাসরের ময়দানে মরণ নাই, তোমাদের চোখের সামনেই এই মরণটাকে জবাই করা দেওয়া হয়েছে। ও হাসরবাসীরা, হাসরের মাঠে মরণ আসেনি? আর জোরে কোন আসেনি? মরণ কি হয়ে গেছে গা? আর জোরে কোন? দুনিয়াত মরবার লাগি চাইলে মরণ জানি, কিন্তু হাসরের মাঠে মরণ যাইবনি। আহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা দিয়ে বলবেন, হে জাহান্নামীরা, যারা মরার জন্য চাও, বাম হাতে আমলনামা পাইয়া মরণ তালাশ করতে আছো, রে জাহান্নামীরা, ওই দিকে তাকাইয়ে দেখো, মরণটাকে জবাই করে দেওয়া হইতে আছে। না রে না, হাসরের ময়দানে মরণের জায়গা নাই, এন্তেকালের জায়গা নাই, মরা সম্ভব হবে না। যারা নাকি জাহান্নামের আগুনের ভিতরে যাবে, ওই চিরস্থায়ী জাহান্নামের আগুনে থাকবে, সেখানে কশিন কালেও মরণ হবে না। জাহান্নামে কি নাই? আর জোরে কোন কি নাই? জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। তাহলে আসুন আমার ভাইরা, যারা এই দুনিয়াতে ডানপন্থী, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে, যারা হইল বামপন্থী, হাসরের ময়দানে আমলনামা হইল বাম হাতে। আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে? কে কে চাই হাত তুলেন সেই দেখি। আল্লাহ আমরা সবাই রে ডান হাতে আমলনামা দান করুক। সকলে বলো না আমিন। আরো সরে বলে না আমিন। আসুন আমার ভাইরাম, এক দল চলে গেল জান্নাতে, আরেক দল চলে গেল জাহান্নামে। এক দল জান্নাতে, আরেক দল হইল জাহান্নামে। আসুন আমি আপনাদেরকে নিয়ে আমার মেইন আলোচনায় চলে আসলাম। এক দল যখন জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরে জান্নাত এমন এক আরামের জায়গা, যেখানে যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন।
আমার কথা নয়, আল্লাহ নিজেই বলেছেন, মাম তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন এক জায়গা, যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে কিছু কথা বলবে। এই কথাটা হইল আমার আয়াতে কারিমাই আল্লাহ তাআলা ধরে তুলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আসলে আমার ভাইয়েরা, একদল চলে গেল জান্নাতে আর একদল চলে গেল জাহান্নামে। হে মুসলমানেরা, ওই জান্নাতীরা জান্নাতের ভেতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, হে আল্লাহ, ওই জাহান্নামীদেরকে একটা নজর দেখার জন্য মনে চায়। আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা আছে, আল্লাহ এই পর্দাটা তুমি সরাইয়া দাও। হে মুসলমানেরা, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার জন্যে আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, মহান আল্লাহ ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে যেই পর্দাটা আছে, এই পর্দাটা সঙ্গে সঙ্গে উঠাইয়া দিবে। উঠাইয়া দেওয়া হলে এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে, জাহান্নামের আগুনে পড়ে আছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওই সময় জান্নাতের ভিতরে সেই লোকগুলি আছে জাহান্নামীদেরকে বলবেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের আগুনে আসলা? কোন অন্যায়ে, কোন অপরাধে? হে জাহান্নামীরা, একসঙ্গে আমরা বাজারে যাইতাম, একসঙ্গে আমরা নসিন্দি যাইতাম, একসঙ্গে চাকরি নকরি করতাম, একসঙ্গে আমরা হাটে বাজারে যাইতাম। হে জাহান্নামীরা, তোমরা গেলা জাহান্নামের আগুনে, আমরা আসলাম জান্নাতের ভেতরে। তোমরা কোন অন্যায়ে আজকে জাহান্নামের আগুনে গিয়েছো? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওই সময়ে জাহান্নামের ভিতরে সেই লোকগুলি আছে শোকের পানি ছেড়ে দিয়ে জান্নাতীদের দিকে তাকাইয়া বলবেন, হে জান্নাতীরা, আমরা জাহান্নামে যাওয়ার কারণ হইল চারটা। এই চারটা কারণেই আমরা আজকে জাহান্নামের আগুনে গিয়েছি। কয়টা কারণ? আর জোরে কোন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা চোখের পানি ছাড়ব আর কইব যে আমরা আসছি জাহান্নামের আগুনে। কই কারণে? আরো জোরে কোন। হে মুসলমানেরা, ওই জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকাইয়া বলবেন, আমরা চার কারণে জাহান্নামের আগুনে আসলাম। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এক নাম্বার কারণ হইল মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজে যাই নাই, মসজিদে যাই নাই, আজান হলে নামাজ পড়ি নাই। হে জান্নাতীরা, তোমরা ছিলে নামাজি, আজান হয়ে গেলে তোমরা মসজিদে যাইতা, কিন্তু আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজ সেই অপরাধের কারণেই আজকে আমরা জাহান্নামের আগুনে আসতে হয়েছে। তাহলে বোঝা গেল যারা জাহান্নামী, ওই জাহান্নামীরা এক নাম্বার কারণ দইরা তুলবে যে আমরা জাহান্নামে আসার কারণ হইল আমরা নামাজি ছিলাম না। আমরা নামাজ দরকার আছে না নাই? সবাই একসঙ্গে বলেন নামাজ দরকার আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই?
নামাজ ছাড়াম কোন ওলি হইতে পারে নাই, গাউস হইতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবীরা এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। এমনকি বিশ্ব নবী, আমাদের নবী, যেই নবীর ওসিলাই আল্লাহ সমস্ত জাহান বানাইল, সেই নবী নামাজে দাঁড়াইলে বিশ্ব নবীর পা মোবারক ফুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান। ইতিহাস শোনাই ভাই আপনাদেরকে। বিশ্বনবী এক যুদ্ধের ময়দান থেকে রওনা হয়ে যায়। যাওয়ার সময় রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সঙ্গে আসে। রসুল বললেন, আলী, জোহরের নামাজের সময় হয়ে গেল, একসঙ্গে জোহরের নামাজটা আদায় করলেন। বিশ্বনবী বললেন, কিছু নাস্তা আসেনি। সাহাবী হযরত আলী এবং বিশ্বনবী একসঙ্গে কিছু খেজুর খাইলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জোহরের পরে স্বাভাবিক মানুষের শরীরে কিছু ক্লান্তি আসে, জোরে কোন, আসে কিনা? বিশ্বনবী, আমাদের নবী, সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়া নবী বললেন, হে আলী, একটা গাছ নিপাও, দেখো, একটু হেলান দিয়া যদি তুমি বসো, আমি বিশ্বনবী তোমার পায়ে আমি রসুলের মাথা মুবারকটা রাইখা আমি রসুল একটু আরাম করব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার হিরব আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য জীবন দিতে রাজি হয়। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে একটা গাছ পাইলেন। ওই গাছে হেলান দিয়া সুন্দর করে বসে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাটা সুন্দর করে লম্বা করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা সোজা করে দিয়েছি, আমার পায়ে মাথা রেখে আপনি বিশ্ব নবী এখন ঘুমায়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হিরব আল্লাহর নবী, রহমতুল নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের মধ্যে হেলান দিয়া বসাইয়া পা যখন লম্বা করে দিয়েছে, বিশ্ব নবী, রহমতের নবী পা সুন্দর করে লম্বা করে দিয়েছেন। মাথা মুবারক আলীর উরাতে রাইখা আল্লাহর নবী আরামে ঘুমাইতে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী এত আরামে ঘুমাইতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়ে দেখি আল্লাহর নবী যে ঘুমাইছেন, আল্লাহর নবীর ঘুমের একটা আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, অল্প কিছুক্ষণ পরই দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের আজান হয়ে গিয়েছে। আসরের আজানের আওয়াজ আমার কানে এসে লেগে গিয়েছে। আল্লাহর নবী, রহমতুল নবী আরামে ঘুমাইতে আছে। এখন কি আল্লাহর নবীকে ডাক দিব কেমনে? আজানের সময় হয়ে গেল, নামাজেরও সময় হয়ে গেল। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আমি কেমনে ডাক দেই? জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর ওসিলাই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, যেই নবী দুনিয়াতে না আসলে নামাজই হইতো না, আল্লাহ তাআলার এই কুল কায়নাত হইতো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করেন, আল্লাহ, যেই নবী না হইলে নামাজ হইতো না, আকাশ জমিন লৌহ কলম কিছুই হইতো না। প্রভু, সেই নবী আরামে ঘুমাই, রাসূলকে এখন কেমনে ডাক দেই? নামাজেরও সময় হয়ে গেল, আল্লাহর নবীকে কেমনে ডাক দেয়? হে মুসলমানেরা, সেই নবীকে আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় নাম ধরে ডাক দেয় নাই। মহান আল্লাহ मूसा नबी के नाम धरे डाक दिएছেন ইয়া मूसा, ইয়াহিয়াকে নাম ধরে ডাক দিয়েছেন, ইব্রাহিমকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহ জাকারিয়া নবীকে নাম ধরে ডাক দিয়েছে। হে মুসলমানেরা, আল্লাহর 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ কোনো জায়গায় রাসূলকে নাম ধরে ডাক দেন নাই। এখন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, সেই নবীকে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় নাম ধরে ডাক দেয় নাই, ওই নবীকে আমি এখন কেমনে কোন ভাষায় ডাক দেই? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে রাসূলের ভালোবাসা ছিল কিনা?
আরো জোরে কোন ছিল কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা সাহাবীদের ভিতরে মহব্বত এমন ভাবে ছিল, সুবহানাল্লাহ। তাফসীরে লেখা হয় আল্লাহ তাআলা যখন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর আওয়াজের উপরে কোনো আওয়াজ করিও না। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্ব নবীর আওয়াজের উপরে কোনো আওয়াজ করা যাবে না। রসুলের উপরে যদি আওয়াজ উঁচা করা হয়, আং তাহাবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। সারা জিন্দেগি যত আমল করছিলা সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই জন্যে সারা জীবন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিশ্ব নবীর সঙ্গে যদি যাররা পরিমাণে কোনো বেয়াদবি হয়, সারা জিন্দেগির নেক আমল বরবাদ। জোরে কোন ঠিক কিনা? থাকবো না যাইব? সাহাবাই কেরাম চিন্তা করে রসুলের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করলে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। তো রসুলের একজন সাহাবী ছিল। সাহাবাই কেরাম মানুষের আওয়াজ কিন্তু সবার এক জাতের না, কিছু ভিন্ন রকমের আছে। কের আওয়াজ উঁচা হয়, কের আওয়াজ নেচা হয়, কের আওয়াজ বড় হয়, কের আওয়াজ ছোট হয়। জোরে কোন এমন লোক সমাজ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গলার আওয়াজটা ছিল একটু উঁচা উঁচা ভাব, কথাটা বললেই একটু উঁচা গলায় কথা বলে। সুবহানাল্লাহ জোরে কোন। যেই মাত্র সূরা হুজুরাতের আয়াত নাজিল হইল, হে ঈমানদারেরা আমার বন্ধুর আওয়াজের উপরে তোমরা কোনো আওয়াজ কইরো না, এই আয়াত যখন নাজিল হইল, সুবহানাল্লাহ, সাহাবাই কেরামের ভিতরে রসুলের ভালোবাসা কি পরিমাণে ছিল। সাহাবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তায় পড়ে গেল, আরে আমার যে গলার আওয়াজ উঁচা, রসুলের খেদমতে গিয়া আমি তো উঁচা গলায় কথা বলছি, যদি রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যা তাহলে সারা জিন্দেগির সমস্ত নেক আমল বাদ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর সাহাবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়েছে, রসুলের আওয়াজের উপরে দিয়ে আওয়াজ করা যাবে না, উঁচা গলায় কথা বলা যাবে না। যদি উঁচা গলায় কথা বলা হয় সারা জিন্দেগির নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার গলার আওয়াজ উঁচা হয়, রসুলের সামনে গিয়ে অনেক উঁচা গলায় কথা বলেছি, প্রভু না জানি তোমার বন্ধুর সঙ্গে কোনো বেয়াদবি হয়ে গিয়েছে। হে মুসলমানেরা, এই জন্যে আল্লাহর নবীর সাহাবী, রসুলের জন্যে এত মায়া, রসুলের জন্যে এত ভালোবাসা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভেবে ভেবে ওনার ঘরের ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আল্লাহর দরবারে কাঁদতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বলে, আপনি কান্দেন কেন? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সামনে দাঁড়াইয়া বলেন, স্ত্রী, রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ করা না হয়। হে স্ত্রী, আমার গলার আওয়াজ উঁচা হয়, না জানি গো আমার জিন্দেগির নেক আমল বরবাদ হয়ে গেছে। হে স্ত্রী, ডিস্টার্ব করিও না, এই জন্যে আমি আল্লাহর দরবারে কান্দি, আমার নিয়ে আবার নেক আমল বরবাদ হয়ে গিয়েছে। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে কান্নাকাটি করিয়া ওনার মনের জার গেল না, ওনার মনের তৃপ্তি গেল না। এই জন্যে আস্তে করে ঘর থেকে বের হইয়া জংলার কিনারে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে, প্রভু আমার গলার আওয়াজ উঁচা হয়, তোমার বন্ধু নবী রহমতের নবীর সামনে গিয়া অনেক উঁচা গলায় কথা বলেছি। আল্লাহ
না জানি আমার জিন্দেগির নেক আমল বরবাদ হয়ে গিয়েছে। হে আল্লাহ, আমার মনে হয় আমি জাহান্নামবাসী হয়ে গিয়েছি। হে মুসলমানেরা, রসুলের জন্য এত মায়া, রসুলের জন্য এত ভালোবাসা, আল্লাহর দরবারে কাঁদতে আছে। ওই দিকে দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জংলার কিনারে দিয়ে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুনতে পেল। কে কান্দে জংলার কিনারায়? আল্লাহর নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছে। সাহাবী গিয়ে দেখে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায় কাঁদতেছে। সুবহানাল্লাহ জোরে কোন। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিতের দিকে তাকাইয়া বলেন, হে রে সাবিত, তুমি কেন কান্দো? তুমি জাহান্নামবাসী কেমনে হয়ে গিয়েছো? অথচ কিন্তু উনি জাহান্নামবাসী হন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডিস্টার্ব করিও না, অসুবিধা করিও না, আমার মন সাক্ষী দেয় আমি জাহান্নামবাসী হয়ে গিয়েছি। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তুমি জাহান্নামবাসী হতে পারো নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছ, তুমি হইলে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। এ সাবিত, তুমি কান্দো না, বিশ্ব নবী তো বলছে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জোরে কোন। হে মুসলমানেরা, আশিকে রাসূল কাকে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আসিম, আমাকে ডিস্টার্ব দিও না, আমাকে কান্না করতে দাও, আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিন্তু এখন বিশ্ব নবীর কাছে যাইয়া তোমার সংবাদ কিন্তু জানাইয়া দিব, তুমি জাহান্নামী হয়ে গেছো। এই বলে বলে কাঁদতে আসো। সাহাবী বললেন, যাও রসুলের কাছে বলো, অসুবিধা নাই, আমাকে কান্নাকাটি করার জন্য দাও। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রসুলের খেদমতে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জংলার কিনারে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া উনি কাঁদতে আছে, উনি নাকি জাহান্নামবাসী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, উনি নাকি জাহান্নামবাসী হয়ে গেছে গা। রসুলের সাহাবী কিন্তু আসলে জাহান্নামী না, উনি ওনার ভয়ে গলার আওয়াজটা যে একটু উঁচা, এই জন্য আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্ব নবী রহমতুল নবী সাহাবীর এই সংবাদ পাইয়া রসুল বললেন, হে আসিম, আমার সাহাবী কোন জায়গায় আছে? ইয়া রাসূলুল্লাহ, ওই জংলার কিনারে দাঁড়াইয়া কাঁদতে আছে। আল্লাহর নবী রহমতুল নবী সাহাবীকে বললেন, আসিম, আমার সাহাবী তো জাহান্নামবাসী নয়, তোমাকে সাক্ষী রাইখা রসুল জানাইয়া দেয় আমার সাহাবী হযরত সাবিত আল্লাহর তৈরি জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিম, তুমি সাক্ষী থাকো, আমার সাহাবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ জোরে কোন। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আসিম, তুমি এক কাজ করো, দৌড়াইয়া যাও, জংলার কিনারে গিয়া আমার সাহাবীরে দইরা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া জংলার কিনারে গিয়েছে। গিয়ে দেখেন জংলার কিনারে নাই। রসুলের সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার কিনার থেকে বের হইয়া আস্তে করে রওনা হইয়া বাড়ির দিকে যাইয়া উপস্থিত হয়ে গিয়েছে। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার কিনারে কান্দিয়া ওনার মনের জার গেল না, তৃপ্তি গেল না। বাড়িতে গিয়া ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, হে স্ত্রী, সেই
যেই রশি দিয়া বকরি বান্ধা হয়, যেই রশি দিয়া উট বান্ধা হয়, রশিগুলি নিয়ে আমার সামনে দাঁড়ায় যাও। এবার বিবি বললেন, স্বামী এই রশি দিয়ে আপনি কি করবেন? হে মুসলমানেরা, হে যশোরের মুসলমানেরা, আশেকে রসুল কাকে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রে বিবি, আমার তো মনে হয় আমি জাহান্নামবাসী হয়ে গেছি। হে বিবি, ওই রশিগুলি দিয়ে আমার হাতে রশি দিয়ে বাঁধলো, আমার পায়ে রশি দিয়ে বাঁধলো, এই ঘরের ভিতরে আটকাইয়ে রাখো, দরজা জানালা বন্ধ করে দাও। হে বিবি, আজরাইল যতক্ষণ পর্যন্ত না আসে এতক্ষণ এই ঘরের ভিতরে বান্ধিয়া রাখবা। আর আমি সাহাবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে দরজা লাগায়া রসুলের মহব্বতে কানতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর ওইদিকে পাহাড়ের কিনারায় রসুলের সাহাবী হযরতে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে উনি আর পাহাড়ের কিনারে নাই। উনি চিন্তা করলেন, কিরে সাহাবী গেল কোন জায়গায়? উনি দৌড়াইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ির কিনারায় যখন গিয়া হাজির হলো, তখন গিয়া শুনে উনার কান্নার আওয়াজ শোনা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির কিনারায় দাঁড়াইয়া কান্নার আওয়াজ শুনতে আছে। ওনার সামনে গিয়ে দাঁড়াইয়া বললেন, হে সাবেত, তুমি কেন কাঁদতে আসো? এইভাবে কেন কাঁদতে আরম্ভ করে দিয়েছ? হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন আমি বললাম, রসুল আমাকে বলছে তোমাকে নিয়ে রসুলের দরবারে যাওয়ার জন্যে, সাবেত বলেন, না আমি এই অবস্থায় নবীর দরবারে কেমনে যাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমাকে আমার সঙ্গে নবীর খেদমতে যাইতে হবে। পায়ের বান্ডা খুলে দেওয়া হলো, হাতের রশি লাগাইয়া চোখের পানি পড়া অবস্থায় আস্তে করে করে সাহাবীর সঙ্গে রওনা হয়ে যায়, রসুলের খেদমতে হাজির হয়ে যাবে। হে মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীর সামনে যখন যাইয়া দাঁড়াইয়াছে, রসুল তার চোখের পানি দেখিয়া রসুল ডাক দিয়ে বলেন, হে সাবেত, তুমি কেন কাঁদতে আছো? তোমার হাতে কেন রশি দেখা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গলার আওয়াজ উঁচা হয়, আমার তো ভয় লেগে গিয়েছে, আমার জিন্দেগির নেক আমল নি বরবাদ হয়ে যায়, আমি নি জাহান্নামবাসী হয়ে যায়, এই জন্য আমি কাঁদতে আছি। হে মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীর এই মনের আবেগ দেখিয়েও রসুল ডেকে ডেকে বলেন, হে সাহাবী, আমার জন্য এত ভালোবাসা, আমার জন্য এত মায়া, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জানাইয়ে দেয়, তুমি হইলে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবীকে বললেন, সাহাবী, আমার জন্য এত ভালোবাসা, আমার জন্য এত মায়া, এই জন্য আমি নবী তোমাকে একটা সংবাদ দিলাম, তুমি হলে জান্নাতি। হে মুসলমানেরা, তাফসীরে বলা হয় ওই সাহাবীকে আমার নবী তিনটা সংবাদ জানাইয়া দিয়েছে। 2 নম্বরের সংবাদ হইল, রসুল ডেকে ডেকে বলেন, হে সাহাবী, 2 নম্বরে হলো তুমি যতদিন দুনিয়াতে থাকবা শান্তি বসবাস করবা। ওই সাহাবী যতদিন দুনিয়াতে ছিল শান্তি বসবাস করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন 3 নম্বরে, হে সাহাবী, যেদিন তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জানাইয়ে দেয়, ওই দিন শহীদি মর্যাদা পাইয়া এই দুনিয়া থেকে বিদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী
রহমতের নবী, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মায়া, আবেগ থাকার কারণে আমার নবী ওনাকে 3টা সংবাদ জানাইলেন। 1 নম্বর হলো তুমি জান্নাতের মালিক, 2 নম্বরে হলো সাহাবীরে এত ভালোবাসা এত মায়া তোমার অন্তরে আমার থাকার কারণে তুমি যতদিন দুনিয়াতে থাকবা সুখে শান্তিতে থাকবা। 3 নম্বর হইল যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হইবা শহীদি মর্যাদা পাইয়া শহীদ হইয়া এই দুনিয়া থেকে বিদায় হইবা। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্বনবীর ভালোবাসা সকলের অন্তরে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু রসুলের ভালোবাসা সকলের অন্তরে থাকবে না এটাও শিওর, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলেছেন ওমিনাল নাসি মাই ইয়াসরি নাফসাহু বিতিকা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুর রহিম। হে মুসলমানেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এই দুনিয়ায় এমন কতগুলি মানুষ আছে যারা আল্লাহর জন্য রসুলের জন্য জীবন দিতে রাজি হই, জান মাল দিতে রাজি হই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় এমন মানুষ আছে, এমন লোক আছে যারা রসুলের জন্য আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসাই রসুলের ভালোবাসা পাওয়ার জন্য এই দুনিয়াতে জান দে মাল দে তথাপি রসুলকে ছাড়ে না। সুবহানাল্লাহ জোরে কোন। এমন নজির আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই আয়াত হইল সূরা বাকারার 207 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের একটা শানে নুজুল আছে, বড় সুন্দর, কইতাম নি নাকি? তা না অসুবিধা হইতেছে আপনাদের? বিশ্বনবী রহমতের নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল, অনেক লম্বা ইতিহাস। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় গিয়া ঘোষণা দিল যারা মক্কাতে আসো মক্কা ছাইরা সবাই মদিনাতে চলে আসো। তো রসুলের সাহাবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই অবস্থায় উনি ছিল মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ জোরে কোন। উনি নিয়ত করলো মক্কা ছাইরা মদিনা যামুগা। গোষ্ঠীর মধ্যে কিন্তু কিছু কিছু মানুষ তাহে শক্তিশালী। জোরে কোন আছে না নাই? সুহাইব রুমিকে আল্লাহ তাআলা এমন শক্তি দিছিল উনি যারে তীর মারে মারলে লেগে জায়গা। সুবহানাল্লাহ বলেন। ঝগড়া সবাই করণ লাগে না, 2-1 জন থাকলেই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তো বিশ্বনবীর সাহাবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে আল্লাহ তাআলা এমন শক্তি দিছিল যারে মারে সঙ্গে সঙ্গে লাগে, দ্বিতীয়বার আর মারুন লাগে না। এমন একটা লোক দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি আল্লাহর নবী যখন এই কথা বললেন, হে মক্কার মুসলমানেরা যারা নাকি আছো আমার ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় চলে আসো। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিয়ত করলেন সেই মক্কাতে বিশ্ব নবী রহমতের নবী নাই, ওই মক্কাতে আমি থাকবো না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকের শক্তি আছে এই লোকের দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি মক্কা ছেড়ে যখন রওনা হয়ে যাবে, কিতাবে লেখা হয় মক্কার লোকেরা যাইয়া সামনে দাঁড়াইয়া গিয়েছে, হে সুহাইব তুমি আমাদের এই গোষ্ঠীর একজন শক্তিশালী মানুষ, একজন পালোয়ান মানুষ, তোমাকে এমনি ছেড়ে দেওয়া যায় না, মক্কা ছেড়ে মদিনায় যাইতে পারো না, তোমাকে আটকাইয়া দেওয়া হবে, তোমাকে যাওয়ার জন্য দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি রসুলের ভালোবাসায় দুনিয়ার সব আগুন নিবান যা, রসুলের ভালোবাসার আগুন নিবানো যায় না। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী ওনার অন্তরে রসুলের ভালোবাসার আগুন ধা ধা করে জ্বলতে আছে। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছে, হে মক্কার মানুষেরা আমাকে যতই বাধা দেওয়া হয় না কেন আমি নিয়ত করেছি মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, এই দিকে
মক্কার নেতাগুলি যারা আছে সকলে মিলে নিয়ত করেছে সুহাইবে রুমিকে যাওয়ার জন্য দেবে না, ওনাকে রাস্তায় আটকাইয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু 50টা তীর সঙ্গে লইয়া, একটা দ্রুতগামী ঘোড়া সঙ্গে লইয়া, আসবাবপত্রগুলি লইয়া মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবীর জন্য সেই মক্কাতে রাসূল নাই, ওই মক্কাতে আমি থাকবো না। মক্কা ছেড়ে যখন রওনা হয়ে যায়, মক্কার লোকের আগে আল্লাহর নবীর সাহাবী সুহাইবে রুমি সামনে দাঁড়িয়েছে। এর সুহাইব না, তোমাকে মক্কা ছেড়ে যাওয়ার জন্য দেওয়া হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, সম্ভব হবে না, আমাকে আটকাইয়া রাখা সম্ভব হবে না। সেই মক্কাতে আল্লাহর নবী নাই, ওই মক্কাতে সুহাইব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবীর সাহাবী তীরগুলি লইয়া সাওয়ারিতে আরোহণ করে মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হয়ে যায়, ওই মক্কার লোকেরাও সমস্ত বেঈমানের দলেরা 50 জন লোককে মোতায়েন করলেন, তীর দিয়েছে, গোড়া দিয়েছে। হে লোকেরা, তোমরা দৌড়াইয়া যাও, আল্লাহর নবীর সাহাবী আমাদের গোষ্ঠীর ছেলে সুহাইব মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, রাস্তা থেকে আটকাইয়া নিয়ে আসো, আর না হইতো রাস্তায় ধরিয়ে তাকে হত্যা করে দাও। সে চলে গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে, মুহাম্মদের দল বড় হয়ে যাবে। ওই সুহাইবকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য দেওয়া যাবে না। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসার আগুন লইয়া মদিনার দিকে রওনা হয়ে যায়। হঠাৎ করে পাছন দিক দিকে তাকাইয়া দেখে একজন না, 2 জন না, 50 জন বেঈমান ওনার পাছনে দৌড়াইতে আছে ওনাকে ধরার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গেই সাওয়ারি থেকে নামিয়া পাছনের দিকে তাকাইয়া মক্কার লোকদের দিকে তাকাইয়া ডাক দেয়, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার এলাকার লোকেরা, তোমরা জানো আমি কিন্তু কাপুরুষ না, আমাকে কিন্তু আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, তীর মারলেই সঙ্গে সঙ্গে লাগিয়ে যায়। হে মক্কার লোকেরা, আমার সঙ্গে 50টা তীর আছে, 50 জনকে একটা একটা করে মারলেই সঙ্গে সঙ্গে লেগে যাবে। হে মক্কার লোকেরা, তরবারি আছে, এই তরবারি দিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করা হবে, তথাপি কিন্তু আমাকে আটকাইয়া রাখতে পারবে না। হে মক্কার লোকেরা, তোমরা জানো নি আমরা হইলাম বিশ্ব নবীর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কত মায়া, রাসূলের জন্য কত ভালোবাসা। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি বলেন, হে মক্কার মানুষেরা, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমাকে আটকাইয়া লাভ নাই। মক্কাতে আমার বাড়ি ঘর আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সবগুলি তোমরা নিয়ে যাও, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কার লোকেরা, মানুষ কিন্তু দুনিয়া ফাইলে সব বুঝলাম। জোরে কোন ঠিক কিনা? রে মক্কার লোকেরা, আমার মক্কায় বাড়ি ঘর আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সবগুলি তোমরা নিয়ে যাও, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মক্কার লোক যারা আছেন, দরবার লাগিয়ে আইছেন, হেরাকো টেহা পয়সা জন হয়ে লাইছি, আর দইরা লাভ নাই। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারি লইয়া হাফাইতে হাফাইতে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে রসুলের সামনে যখন হাজির হয়ে যায়, বিশ্ব নবী রহমতুল নবী সাহাবী সুহাইবের দিকে তাকাইয়া দেখে হাফানো হাফানো অবস্থা দেখা যায়। রসুল ডেকে ডেকে বলেন, হে সুহাইব, তোমাকে পেরেশান পেরেশান মনে হয়। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রুমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার যত ধনসম্পদ ছিল সবগুলি মক্কার লোকদেরকে দিয়া আমি আপনার ভালোবাসাই মক্কা
মদিনায় চলে আসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় বিশ্বনবী, আমার নবী, সরকারে দু আলম, সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চেহারার দিকে তাকায় বলেন, আরে সুহাইব, যেই মক্কার মালামাল টাকা পয়সা সবগুলি ছেড়ে দিয়েছ আমার ভালোবাসাই, আমার মহব্বতে সব ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে এসে গিয়েছ। হে সাহাবী, আমি বিশ্ব নবী তোমাকে এখন ঘোষণা দিলাম, তুমি হইলা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তার সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিল। আর ওই সময়েই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়া মিনাল নাসি মান ইয়াশরিব নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়াতে সমস্ত মানুষ নয়, কিছু কিছু মানুষ আছে রাসূলের জন্য জীবন দিতে রাজি, আল্লাহর নবীর জন্য জান দিতে রাজি হয়। হে মুসলমানেরা, আমার নবীর একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে দেখা যায় একটা তীর এসে ওনার চোখের মধ্যে লেগে গিয়েছে। ওই তীর যখন টান দিয়ে বাহির করেছে, সঙ্গে সঙ্গেই দেখা যায় আল্লাহর নবীর সাহাবীর চক্ষুটা খুলে জমিনে পড়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মণিটা হাতে লইয়া রাসূলের খেদমতে গিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে জীবনের আশা করি নাই, জানের আশা করি নাই। হে নবীজি, যুদ্ধ করলাম, হে নবী, তীর আসিয়া আমার চোখে লেগে যায়, টান যখন দিলাম চোখের মণিটা খুলিয়া পড়ে গিয়েছে জমিনে। চোখের মণি নিয়া আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতুল নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, হাতের মধ্যে চোখটা লইয়া রাসূল ডেকে ডেকে বললেন, সাহাবী রে, তুমি কি চক্ষু চাও নাকি আল্লাহর তৈরি জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। সাহাবী, তুমি তো আমার জন্যে শোক দিলা, এখন তুমি শোক চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়ে বলেন, হুজুর, আমি চোখও চাই, পরকালে আল্লাহর তৈরি জান্নাতও চাই। বিশ্ব নবী, রহমতুল নবী সাহাবীকে বললেন, সাহাবী রে, দুনিয়াতে চোখ দিয়া কি লাভ? পরকালে যদি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাও, আল্লাহ তো তোমাকে জান্নাতের ভেতরে সুন্দর চক্ষু দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, না না, হাসরের ময়দান আমি আল্লাহ দরবারে জান্নাতও চাই, এই দুনিয়াতে আমি চক্ষু চাই, চোখ আমাকে দিতে হবে। কি জন্যে রে সাহাবী? চোখ কিসের জন্যে? আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় আমার বিবি আছে, আমার যদি চক্ষু না থাকে আমার বিবি আমাকে কানা বলবে, এই জন্য নবী আমি এই দুনিয়াতে চক্ষু চাই, জোরে কোন সুবহানাল্লাহ। চোখের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী রহমতুল নবী সাহাবীকে বললেন, হে সাহাবী, তোমার চোখের মণিটা আমি রাসূলের হাত মোবারকে দিয়ে দাও। হে মুসলমানেরা, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। বিশ্ব নবী রহমতুল নবী ওই সাহাবীর চোখটা হাতের মধ্যে লইয়া রাসূল ডেকে বলেন, হে সাহাবী, আসো আমার কাছে আসো। আল্লাহর নবী রহমতুল নবী ওই চোখটা হাতে লইয়া সাহাবীর চোখের মধ্যে যখন লাগাইয়া দিয়েছে, হে মুসলমানেরা, লাগানির সঙ্গে সঙ্গে দেখা যায় মহান আল্লাহ তার চক্ষু ভালো করে দিয়েছে। বিশ্ব নবী সাহাবীকে বললেন, সাহাবী, এখন কেমন দেহ? আগের তুলনায় কম দেহ না বেশি দেহ? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী সাহাবী হযরত কাতাদা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ যখন আপনি চোখে লাগাইয়া দিয়েছেন, হুজুর,
হুজুর আপনার হাত মোবারক দিয়া ওই চক্ষু লাগানির সঙ্গে সঙ্গে আমি দেখি আগের তুলনায় এখন অনেক বেশি দেখতে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের নবী এমন নবী, যেই নবীর মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, বিশ্বনবীর লালা মুবারক লাগানির সঙ্গে সঙ্গেই চক্ষু ভালো হয়ে যা। সুবহানাল্লাহ। জোরে কোন ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তাহলে আসলে আমার ভাইরা বলতেছিলাম, সবাই নয়, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা রসুলের জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা কি ঘুমাইতেছেন নাকি, না সজাগ হয়ে আছেন? আছেন তো শেষ পর্যন্ত নাকি? আরো জোরে কোন আছেন তো নাকি? আল্লাহ কবুল করক, সকলে বলুন আমিন। আসুন আমার ভাইয়েরা, অনেক দূরে নিয়ে গেলাম আপনাদেরকে। বিশ্বনবী রহমতের নবী মাতা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতি দিয়া আল্লাহর নবী ঘুমাইছিলেন। মনে আছে না আপনাদের? আরো জোরে কোন মনে আছে? বিশ্বনবীর সাহাবী চিন্তা করে রসুলকে কেমনে ডাক দিবে, এই দিক দিয়ে দেখা যা রসুলকে ডাকও দে না। সিদ্ধান্ত করলো, যেই নবী রসুল আল্লাহ নামাজ দিল, এই নবীরে ডাক দিতাম না, নামাজের সময় জাগা। সুবহানাল্লাহ। জোরে কোন। যাইতে যাইতে দেখা যা আসরের নামাজের সময় চলে গেল। যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, নামাজের সময় চলে গেলে মনে কইলাম বেতা লাগে। জোরে কোন ঠিক কিনা? আর যারা হইল বেনামাজি, নামাজের রক্ত যে কত যাইতাছে কোনো খবরই নাই। জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিবেন না। নামাজের সময় যখন চলে যায়, ওনার মনে মনে ব্যথা, নামাজের সময় চলে যায়। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ থেকে পানি বাইসা, গাল বাইসা, দাড়ি বাইসা বাইসা রাসূলের চেহারা মুবারকে যাইয়া একটু পানি পড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতুল নবী সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠিয়া সাহাবী আলীর দিকে তাকাইয়া বলেন, আলী কোনো অসুবিধা হলো নাকি, কোনো সমস্যা হলো নাকি? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা হয় নাই। ওগো নবীজি, পশ্চিম দিকে তাকাইয়া দেখেন না, আসরের নামাজের সময় চলে গিয়েছে, সূর্য পশ্চিম আকাশে ডুবিয়া গিয়েছে। হে মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী, আমাদের নবী কেমন নবী? সঙ্গে সঙ্গে আমাদের নবী দাঁড়াইয়া আঙ্গুল ইশারা দিয়া পশ্চিম দিকে সূর্যের দিকে তাকাইয়া বলেন, হে আকাশের সূর্য, আমার সাহাবী আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমিও আসরের নামাজ পড়তে পারি নাই। হে আকাশের সূর্য, আসরের নামাজের সময় যেখানে ছিলা সেখানে এসে হাজির হয়ে যাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রহমতুল নবী শাহাদাত আঙ্গুলি বাহির করিয়া সূর্যের দিকে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই সূর্য আসরের নামাজের সময় যেই জায়গাতে ছিল আগের মতন সেই জায়গায় এসে হাজির হয়ে গেছে। এটা হইল আমার নবীর মুজিজা। জোরে কোন, এটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে আল্লাহর নবী আকাশের চন্দ্র দুই খণ্ড করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন। ইতিহাসে লেখা হয়, আল্লাহর নবী ওই সময়ে ডুবন্ত সূর্য উদয় করেছে, আঙ্গুল দিয়ে ইশারা করে। আবার আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসছিল, সূর্য যখন ডুবে ডুবে ভাব, আল্লাহর নবী যখন বলছিল যে ওই কাফেলার বাহিনী আসতে আছে, আবু জাহেল অথবা সাইবা, ওই সময় তো সূর্য ডুবে ডুবে ভাব চলে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, সূর্য যদি দুইবা জায়গা তাহলে হেরা আমাকে মিথ্যাবাদী বলবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী রহমতুল নবী ওই সময় বলেছিল, আল্লাহ, সূর্য যদি পশ্চিম আকাশে ডুবে যায়, এখন তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। হে প্রভু, পশ্চিম আকাশের সূর্য যেন না ডুবিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের নবী আঙ্গুল দিয়া ইশারা করার সঙ্গে সঙ্গেই ওই সূর্য আর অস্ত গেল না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা,
জাহান্নামীরা বলবে যে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আজকে জাহান্নামের আগুনে আসতে হয়েছে। তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে জাহান্নামবাসীরা 1 নম্বরে বলবে জাহান্নামে আসার কারণ হইল আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যেহেতু মসজিদ উদ্যোগে আজকের এই মাহফিল, আমরা আজকে সবাই ওয়াদা করি আল্লাহ আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন 2 নম্বরের কারণটা হইল জাহান্নামীরা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়কে খাবার দিতাম না। মিসকিন গরিব সমাজও একদল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাসর ময়দানে যারা নাকি জাহান্নামবাসী হবে এরা বলবে যে আল্লাহ আমরা তো আজকে মিসকিন রে খাবার দিতাম না যখন দুনিয়াতে ছিলাম। এই 1 শ্রেণীর লোক এখনো কিন্তু দুনিয়াতে আছে। রসুলের জামানায়ও 1 শ্রেণীর লোক ছিল যারা নাকি মিসকিন অসহায় গরিব গোড়াবারে আল্লাহর হস্তে যেত না। এমন লোক আসেন না নাই? আরো জোরে কোন আসেন না নাই? যেমন সূরা মাউন, বেশি লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ মোনাজাত হবে। দোয়া করবেন, দোয়া না করে কেউ যাবেন না। রাজি আছেন তো নাকি? আসুন আমরা হেরাম। আবু জাহেল বিশ্বনবীর দুশমন ছিল না বন্ধু ছিল? আরো জোরে কোন? আবু জাহেল মিসকিন অসহায় গরিব গুরাবা দেখলে আল্লাহর হস্তে দিত না। সূরা মাউনের শানে নজুলে লেখা হয় মিসকিন অসহায় গরিব গুরাবা যারা ছিল, আহা তার কাছে যখন যাইতো, মানুষ যখন মৌতের সময় হয়ে যা, সাকরাতের সময়ে মানুষ কিন্তু তার বড় ভাই আত্মীয় স্বজনের কাছে বুঝাইয়া দেয়া যা ছেলে সন্তান, জোরে কোন ঠিক না? ওই জামানাই রসুলের জামানাই মানুষগণ যারা সাকরাতে শুয়ে যাইতো মরণ গাড়ে, তখন তারাও মানুষ একজনরে বুঝাইয়া দেয়া যাইতো। আর আবু জাহেল এমন ছিল, আবু জাহেল গিয়া ওই সাকরাতওয়ালা মানুষের কাছে গিয়া বৈশা রইছে। তখন সর্দার মানুষ তো, নেতা মানুষ, তখন লোকজন কইছে আবু জাহেল আমি যখন মারা যাইব আমার ছেলে মেয়েডি তোমার কাছে বুঝাই দেয়া যাই, ধনসম্পদগুলি তোমার কাছে বুঝাই দেয়া যায়। আবু জাহেল বুঝা ভাইয়া ছেলেগুলি যখন বড় হইতো তখন আর মালামাল দিত না। ওই 1 শ্রেণীর আবু জাহেল মার্কা কিন্তু এখনো আছে, এতিমের মাল খাওয়াইন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাফসীরে লেখা হয় আবু জাহেলের কাছে ছেলেগুলি বড় হইয়াম অসহায়গুলি যখন গিয়া কইত আবু জাহেল আমরা তো এতিম, আমরা আব্বা নাই, অসহায়, ধনসম্পদ তোমার কাছে, টাকা পয়সা তোমার কাছে, জমি জমা তোমার কাছে, আমরা টাকা পয়সা দিয়া লাও। আবু জাহেল কইতো ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের মালামাল দিব তো দূরের কথা, গলায় ধরে ধাক্কা দিয়া দিয়া বাড়ি থেকে বাইর করে দিত। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে মুসলমানেরা, একদিনের ঘটনা হইল একটা মিসকিন অসহায় টাকা আনার জন্য আবু জাহেলের বাড়িতে যখন গিয়েছে, হে আবু জাহেল আমার টাকা পয়সাগুলি দিয়ে দাও, আমার আব্বা নাই, আমি এতিম, আমার মালামালগুলি আমাকে বুঝাইয়া দেয়া দাও। সেই আবু জাহেল এতিম ছেলেকে বললেন তোমার আব্বা কিছু দেয়া যায় নাই, অস্বীকার করে ফেলেছে। আবু জাহেল এতিম ছেলেটাকে গলায় ধরে ধাক্কা দিয়া বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছে। হে মুসলমানেরা, যার আব্বা নাই সে জানে এতিম হইলে কেমন হয়। এতিম ছেলেটা এখন আকাশের দিকে তাকাইয়া কান্দে, আল্লাহ আমার আব্বা নাই, আল্লাহ আমার ধন সম্পদগুলি আবু জাহেলের কাছে, আবু জাহেল আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। প্রভু সেই আবু জাহেল এই মক্কার সবচাইতে বড় নেতা, নেতা যদি অন্যায় করে কার কাছে বিচার দেওয়া যাবে? যেই বরিশা দিয়া ভূত চারানি হয় ওই সরিষাই যদি ভূতে ধরে, ভূত চারান যেমনি আর জোরে কন আবু জাহেল বিচার করিন না, আবু জাহেলই করো অন্যায়, হের বিচার কাটা করবো আর আছে কেউ? আর জোরে কোন আছে? হে মুসলমানেরা, তাফসীরে লেখা হয় সেই এতিম আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ এখন কোন জায়গায় যাব, যাওয়ার তো জায়গা নাই। আবু জাহেলকে বিচার করার মতন কোনো সাহস নাই, কোনো শক্তি নাই, গরিবের সঙ্গে তো কেউ নাই, কার কাছে যায়, কার দরবারে যায়, কেমনে চলি, এখন তোমার আব্বা নাই, কেউ নাই। হে মুসলমানেরা, তাফসীরে বলা হয় ওই সময় ওই লোকটা এতিম ছেলেটা তার মাথায় একটা কথা এসে হাজির হয়ে গিয়েছে, আরে আমি তো একজন ইয়েতিম, আমার আব্বা নাই, আমি জানি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও ইয়েতিম, ওনার আব্বা নাই, সেই জন্য ইয়েতিম ছাড়া ইয়েতিমের দরদ কেহ বুঝবে না। আমার মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া আবু জাহেলের নামে যদি বিচার দেওয়া হয়, আমার মনে হয় আল্লাহর নবী আমি ইয়েতিমের দরদ
দরদরা বুঝবে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এতিম ছাড়া এতিমের দরদ আরো জোরে কোন কেউ। সেই এতিম আস্তে করে বিশ্ব নবী, আমাদের নবী এতিম নবীর বাড়িতে গিয়া রসুলের সামনে দাঁড়াইয়া বলেন চোখের পানি ছেড়ে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আব্বা সাকরাতের সময়ে আবু জেহেলের কাছে মালামালগুলি বুঝাইয়া দিয়ে গিয়েছে। হুজুর, আমি গিয়েছিলাম আবু জেহেলের কাছে মালামাল আনার জন্যে, মালামাল দিব তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আমাকে গলায় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হুজুর, আমি এতিম অসহায়, কার কাছে যাব, কার দরে যাব? আমি জানি আপনি এতিম নবী, আপনি মেহেরবানি করে আবু জেহেলকে একটা কথা জিজ্ঞাসা করে দেন না, মালগুলি দেবে কিনা। হে মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়তিমের মাথায় হাত বোলাইয়া বলেন, ইয়তিম কান্দিস না, কান্দিস না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়তিম জন্ম হয়ে আব্বা দেখি নাই, আমি ওয়াদা দিলাম তোমাকে সঙ্গে নিয়ে আবু জেহেলকে একটা কথা জিজ্ঞাসা করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। থামো, তোমার হলে আমি যাবো আবু জেহেলের বাড়ি। আল্লাহর নবী ওই এতিম ছেলেটিকে সঙ্গে লইয়া আবু জেহেলের বাড়িতে গিয়ে দাঁড়াইলেন। হে আবু জেহেল, এতিম হইলে যে কি হয় তোমার তো জানা নাই, আমি বিশ্ব নবী জানি আমার আব্বা নাই, আমি এতিম। হে আবু জেহেল, এই ছেলেটা এতিম, তার মালামাল গুনি দেয়া দাও, কেন দেও না? আবু জেহেল বলেন, কোনা দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বললেন, হেরে আবু জেহেল, তুমি কি মরবা না, কবরে যাইবা না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া কি জবাবদিহি করতে হবে না? হে মুসলমানেরা, ওই সময় মিস্টার আবু জেহেলে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে বললেন, হে মুহাম্মদ, পরকাল তো আমি মানি না। আর আসতে কোন নাউজুবিল্লাহ। যে সময় আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সেই দুষ্ট আবু জেহেলে বিশ্ব নবীকে বললেন, পরকাল মানি না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর দেরি করো না, আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে নাজিল হয়ে যাও। হে মুসলমানেরা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে সূরা মাউন নাজিল হয়ে যায়, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবীজি, আপনি কি দেখেন নাই ওই আবু জেহেলে যে পরকালকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য যে উৎসাহিত করে না। হে মুসলমানেরা, যারা নাকি এই দুনিয়ায় মিসকিন, অসহায়, গরিব গোলাবাকে খাবার দেয় না, হাসরের ময়দানে ওরা যাবে জাহান্নামের আগুনে, জোরে কোন ঠিক কিনা। এজন্য আবু জেহেল একদিন খানায় কাবা বাইতুল্লাহর সামনে বসা একটা ফকির অসহায় মানুষ গেছে আবু জেহেলের সামনে গিয়ে কয়, হেই আবু জেহেল, আমি গরিব অসহায়, আমাকে আল্লাহর হস্তে দেও না, ভিক্ষা দাও। হে কি দেওয়ানের অভ্যাস আছে না খাওয়ানের? দেউন না, না খাওয়াইন না। ওই আবু জেহেল ফকির অসহায় সেই লোকটিকে বললেন, না আমার তো দেওয়ার অভ্যাস নাই, মসজিদে তো নবীর সাহাবী হযরত আলী আছে, নবীর সাহাবীরা দিবার লাগে ফাগল ওই জায়গায় হেন যাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভেতরে ফকির গিয়ে সামনে দাঁড়াইয়া বলেন, হে আলী, আমাকে আল্লাহর হস্তে সাহায্য দাও না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে টাকা নাই, আমার সঙ্গে পয়সা নাই, কিন্তু ফকির অসহায় আমার কাছে সাহায্য চাইলেন, কেমনে আমি খালি ফেরত দেয়, না দিয়ে কেমনে বিদায় করে দেয়। হে মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা নিজে না খাইয়া অন্যজনের মুখে খানা উঠাইয়া দেয়, অন্যজনকে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হেরে ফকির, যাইও না, মসজিদের কিনারায় দাঁড়াও, আমি তোমাকে খালি হাতে বিদায় করব না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে আটকাইলাম যে দিমু কি, দেওয়ান দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী
মসজিদের কিনারায় ওই ফকিরকে বললেন সামনে হাত বাড়াও। যখন ফকির নেওয়ার জন্য সামনে হাত বাড়াইল, রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নাই পয়সা নাই, ওনার হাতে একটা ফু দিয়া বলছেন মুখটা বন্ধ করো, বন্ধ কইরা লইয়া চলে যাও। ফকির মুখটা বন্ধ করিয়া আস্তে করে নিয়ে চলে যায়, আবু জেহেলের সামনে দিয়ে চলে যায়। হে মুসলমানেরা, ওই আবু জেহেল ফকিরে ডাকিয়া কাছে আনছেন, ওনার হাতে আল্লাহর নবীর সাহাবী কি দিয়েছে দেখার জন্যে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই ফকির আবু জেহেলের সামনে দাঁড়াইয়া হাত যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় স্বর্ণের টাকা ঝলমল করতে আছে। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, কিরে আমি তো দেই না, নবীর সাহাবীরা জানি গরিব, স্বর্ণের টাকা পাইল কেমনে? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। হে আলী, আমরা জানি আল্লাহর নবীর সাহাবীরা গরিব, আল্লাহর নবীর সাহাবীরা অসহায়। রে আলী, এই ফকির অসহায়কে স্বর্ণের টাকা কেমনে দিয়েছ? এত বড় কলিজা, এত বড় সাহস আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল শুনে রাখো, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি চিন্তা করলাম এখন কেমনে খালি হাতে ফেরত দিয়া দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়িয়া ফকিরের হাতে ফু দিয়ে দিয়েছে। হে আবু জেহেল, আমাদের নবী এমন নবী, সেই নবীর নামে দরুদ শরীফ পড়িয়া যখন ফু দিয়ে দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীর উপরে দরুদ পড়ার ওসিলায় মহান আল্লাহ তার হাতে স্বর্ণের টাকা বানাইয়া দিয়েছে। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আমার হিরম আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সদকা যদি করা হয়, আল্লাহর রাস্তায় যদি দান করা হয়, এর দ্বারা মহান আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তারা হায়াত বাড়ায় দেয়। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। বিশ্ব নবী রহমতুল নবী বলেছেন, এই দুনিয়ায় যারা গরিব অসহায়কে দান খয়রাত করবে, হাসরের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকবে, জাহান্নামের আগুন থেকে অনেক দূরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য শুনুন হীরা, আল্লাহর রাস্তায় ফকির মিসকিন অসহায় গরিব গোড়াবারে খামন দেওয়া, আল্লাহর রাস্তায় দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন তো খাওয়ানির প্রথা উঠেই গেছে, গা কইলে চলে। জোরে কোন আছে না নাই? রাসূল এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। জোরে কোন। হে মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন, আত'ইমুত তাআম, একজন আরেকজনের খানা খাওয়াও, ওয়া আফশুস সালাম, একজন আরেকজনকে সালাম বিনিময় করো। 3 নম্বরে হইল ওয়া সাল্লু বিল লাইল, রাতের বেলায় নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহর নবী রহমতুল নবী বলেছেন, এই আমলগুলি যদি করতে পারো, হাসরের ময়দানে সহি সালামতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আল্লাহ রাস্তায় ফকির মিসকিন অসহায়রে খাবার দেওয়া দরকার আছে না নাই? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই সুন্দর একটা ওয়াকিয়া লেখছে, কইতাম নি নাকি? তার অসুবিধা হইতেছে, কইয়াই আমি ইনশাল্লাহ মোনাজাত দিয়া দিব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই লেখেন, একজন মহিলা, আমরা কিন্তু বাড়ি ঘরে যখন ফকির মিসকিন সাহায্য নেওয়ার জন্য আসে, মা বোন যারা আছেন ভালো করে শুনবেন, মহিলারা কিন্তু নিজের ঘরে তাই খায়, ওই ফকির রেখো বাবার এই ঘর আমার না। জোরে কোন আছে না নাই? অথচ নিজের ঘরে খারা, এর ঘরেও কই এই গড়িটা আমার না। সত্য কইল না মিশা কথা কইল? আরো জোরে কোন, সত্য কথা না মিশা কথা? মিশা কথা কইল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, স্বামী স্ত্রী দুইজন, স্বামী হইল কমবক্ত, ভালো না খারাপ, কিন্তু অনেক সময় দেখা যায় বিবি বালা স্বামী খারাপ, অনেক সময় দেখা যায় স্বামী বালা স্ত্রী খারাপ, এমন আছে না নাই? স্বামী হইল খারাপ, স্ত্রী হইল বালা। স্ত্রীর কাম হইল অনাহারীকে খাওয়ন দেওয়া,
অসহায় ফকির মিসকিনরে খাওয়ান দেওয়া, এই হলো তার অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। এখন স্বামী এমন কম বক্ত, স্বামী তার বিবিরে কইতাছে সাবধান, তুমি কিন্তু কোন ফকির মিসকিনরে খাওয়ান দিও না। নাউজুবিল্লাহ জোরে কোন। তখন স্বামী এই ওসিয়ত যখন করলো, তার স্ত্রী বলল যে না, আমার কাজ হইলো অসহায় মানুষ যারা এরে খাওয়ান দেওয়া, তুমি কইলে কোনো কাজ হইতো না, আমি খাওয়ান দিমই। সুবহানাল্লাহ জোরে কোন। একদিন হঠাৎ করে দেখা যায় স্বামী তার স্ত্রীর কইতাছে সাবধান, যদি তুমি দিয়া লাও বা খাওয়ান দেয়া লাও, তোমার কিন্তু আমি 3 তালাক দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর মহিমা বোঝা যায় না। হঠাৎ করে একদিন ফকির আয়া তার ঘরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, হেমা আমি আজকে 3 দিন ধরে অনাহার, আমাকে আল্লাহর হস্তে কিছু খাওয়ানো চিনি দেও। মহিলা বলল যে বাবা তুমি দাঁড়াও, তোমার জন্য আমি রুটি বানাইয়া আনতেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আমার হইরব আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই মহিলাটা চোখের পানি দেখিয়া মায়া লেগে গিয়েছে, সুন্দর করে 3টা রুটি বানাইয়া ফকিরের হাতে আল্লাহর হস্তে উঠাইয়া দিয়েছে। সেই ফকির মনে আনন্দে আত্মহারা হইয়া বাড়ি থেকে যখন বের হইয়া যায়, ওই বাড়ি দিয়া তার স্বামী আইসা যখন ঘরের ভিতরে ঢুকবে, ওই সময়ে রাস্তায় ফকির এবং তার স্বামী একসঙ্গে দেখা হয়ে যায়। ওই মহিলার স্বামী ফকিরের হাতে রুটিগুলি দেখিয়া ফকিরকে বললেন, হেরে ফকির, এই রুটিগুলি তোমাকে কে দিয়েছে? এমন সময়ে ফকির ডেকে ডেকে বললেন, হেরে বাবা, ওই বাড়ির মহিলাটা বড় ভালো, ওই বাড়ির মহিলাটা বড় আল্লাহ ওলি। হে বাবা, ওই বাড়ির মহিলাটা আমাকে আল্লাহর হস্তে 3টা রুটি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হে মনে মনে খাইছে নাই দেখি, যে তো আমার বিবি এনে কামটা করছে, তেলে বাইগনে জল্লা উঠছে, রাগ কমছে না বাড়ছে? আরো জোরে কোন কমছে না বাড়ছে? এমনি স্বামী স্ত্রীর সামনে দাঁড়াইয়া ওই স্ত্রীকে বললেন, হ্যাঁ স্ত্রী, তোমাকে নিষেধ করলাম আল্লাহর হস্তে দেওয়ার জন্যে, খাবার দেওয়ার জন্যে, কেন দিলা? এই কাজ কেন করলা? তোমাকে না বলেছি তালাক দিয়ে দিব, 1 তালাক না 3 তালাক দিয়ে দিব। হে মুসলমানেরা, ওই সময় মহিলা আল্লাহ ওলি স্বামীর সামনে দাঁড়াইয়া বলেন, হে স্বামী, আমি তো অন্যায় করি নাই, ওই ফকির অসহায় আমার বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছে, 3 দিন ধরে অনাহার, কিচ্ছু খাই না, আমার মায়া লেগে গিয়েছে। স্বামী সেই জন্যেই ওই লোকটাকে 3টা রুটি বানাইয়া আল্লাহর হস্তে দিয়ে দিলাম, এজন্যে কি আমার অন্যায় হয়ে যায়? হ্যাঁ স্বামী, এই জন্যে যদি আমার অন্যায় হয়, যত বিচার করো না কেন, সমস্ত বিচার মাথা পেতে নেওয়ার জন্যে রাজি আছি। ওই সময় স্বামী কম বক্ত ডাক দিয়ে বলেন, হ্যাঁ স্ত্রী, তোমাকে বিচার করব, 3 তালাক তোমাকে দেওয়া হবে না, তোমাকে জাল্লা জাল্লা করে বিচার করা হবে। 3 তালাক দিলে তো কাপড় সপড় লইয়া বাবার বাড়িতে চলা যাবে, তোমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ স্ত্রী, সেই জন্যে তোমাকে অগ্নিকুণ্ড বানাইয়া অগ্নিকুণ্ডে ছেড়ে দেওয়া হবে, আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া হবে। হে মুসলমানেরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে, ওই কমবক্ত স্বামী তার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, তোমাকে 3 তালাক দেওয়া হবে না, অগ্নিকুণ্ড বানাইয়া আগুন জ্বালাইয়া ওই আগুনে তোমাকে জ্বালাইয়া দেওয়া হবে। হ্যাঁ স্ত্রী, রেডি হইয়া যাও, তোমার জন্যে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। হে মুসলমানেরা, ওই কথা যদি আমাদের দেশের মহিলাদেরকে বলা হয়, কি মনে করেন, থাকবো না বাঁকবো? আরো জোরে কন। হে মুসলমানেরা, ওই মহিলা আল্লাহ ওলি, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য মাতোয়ারা। ওই মহিলা বললেন, স্বামী হে, যত বিচার করা হয় সবগুলি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি। হে মুসলমানেরা, স্বামী ওই দিকেই অগ্নিকুণ্ড তৈরি করলেন। ওই মহিলা সুন্দর করে গোসল দিয়া, সুন্দর জামা লাগাইয়া, অলঙ্কারাদি লাগাইয়া, সেজে গুজে সুন্দর করে বসে আছে। স্বামী এমনি সামনে দাঁড়াইয়া বলেন,
হ্যাঁ স্ত্রী, তোমাকে একটু পরেই অগ্নিকুণ্ডে ছেড়ে দেওয়া হবে, তুমি কেন গোসল দিয়েছ, সুন্দর জামা কেন লাগিয়েছ, সুন্দর করে অলংকার কেন লাগাইলা, এর কারণ তো বুঝতে পারলাম না। হে মুসলমানেরা, হে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মহিলা জবাব দিয়ে বলেন, হে স্বামী, ছেলে মেয়ে যখন সম্পর্ক হয়, উনি যখন বিয়ে হইব, বিয়ার আগে মেয়ে সাজগোজ করে কেন, তার প্রেমিকার সঙ্গে, মহব্বতের মানুষ সঙ্গে দেখা হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ স্বামী, এতদিন দুনিয়ায় আমি যার জন্যে পাগল, সে হলো আমার আল্লাহ, আমার মাওলা। মাওলার জন্যে আমি এতদিন পাগল হয়ে আছি। হ্যাঁ স্বামী, আমাকে যদি অগ্নিকুণ্ডে যদি ফেলে দেওয়া হয়, আমার মাওলার সঙ্গে দেখা হয়ে যাবে, এই জন্যে বই করি নাই, সুন্দর করে আমার মাওলার সঙ্গে দেখা করার জন্যে সাজিয়া গুছিয়া তৈয়ার হয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ক আল্লাহর সঙ্গে দেখা হইব সাজ্জা গুজে রেডি, তুমি কি মনে করছো তোমার ফালামো আর তুলুম, ফালামো তুলুম? এমন না, ফালাইয়া 3 দিন পর্যন্ত জাপ দিয়ে তো এরকম। নাউজুবিল্লাহ, জোরে কোন। হে মুসলমানেরা, ওই নারী মহিলা বলি তাকে নিয়ে অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করাইয়া অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছে, ওই মহিলাটা অগ্নিকুণ্ডের সামনে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই, আল্লাহ, আমার অন্যায় হইল এতিমকে খানা দেওয়া, অসহায়কে খানা দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দেওয়া, আল্লাহর হস্তে দান করা। হে আল্লাহ, হে আল্লাহ, আমার স্বামী কমবক্ত আমাকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে মেরে ফেলার জন্য চায়। আল্লাহ, বিসমিল্লাহ বলিয়া তোমার নামে অগ্নিকুণ্ডে যায়। আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে বাঁচাইতে পারো। আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে মুসলমানের, ওই আল্লাহ বলি মেয়েটি আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া অগ্নিকুণ্ডে যখন ঝাঁপ দিয়েছে, ওই কমবক্ত স্বামী একদিন না 2 দিন না, গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 3 দিন পর্যন্ত ওই ডাকনাটা দিয়েছেন, উনি যেন জ্বলিয়া ছাই ছাই হয়ে যায়। 3 দিন পরে গিয়া ওই ডাকনাটা আলগি দিয়েছে, মনে করেছে মহিলাটা দুনিয়া থেকে বের হয়ে গিয়েছে। না না, ওই আল্লাহ ওলি মেয়েটি 3 দিন পরে যখন ডাকনাটা যখন আলগি দিয়েছে, ওই মহিলা আল্লাহ ওলি অগ্নিকুণ্ড থেকে আল্লাহ আকবার বলে লাফ দিয়া বের হয়ে গেছে। এই জন্য বলি, মিসকিন, অসহায়, গরিব গোলাবা এদেরকে ফিরাইয়া দিবেন না, অনাহারীকে আহার দিবেন। এই জন্য আসুন আমার ভাইরা, ওই জাহান্নামের ভিতরে যেই সমস্ত লোকরা জাহান্নামের আগুনে যাবে, এরা ডেকে ডেকে বলবেন জাহান্নামের ভেতরে আসার কারণ হইল ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, মিসকিন অসহায়কে খাবার দিতাম না, এই কারণে আজকে জাহান্নামের আগুনে আসতে হয়েছে। আল্লাহ তাআলা আমরা সবাইকে মিসকিন, অসহায়, গরিব গোলাবাকে সহায়তা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো সরে বলেন আমিন। 3 নম্বরে হইল, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, জাহান্নামীরা বলবে, ওই সময়ে জাহান্নামীরা কইব যে আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। 4 নম্বরে হইল, আমরা পরকালকে অস্বীকার করতাম। এই 4টা কারণে 1 নম্বর হইল নামাজ পড়তাম না, 2 নম্বরে হইল আমরা মিসকিন অসহায়কে খাবার দিতাম না, 3 নম্বরে হইল সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করতাম, 4 নম্বরে হইল আমরা পরকালকে অস্বীকার করতাম। এই জন্য আজকে জাহান্নামের আগুনে আমরা আসতে হয়েছে। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। কে কে জান্নাত চাই? হাত তোলেন, চাই দেখি। আল্লাহ আমরা সবাইকে জান্নাতি বানাক। সকলে বলুন আমিন। আরো সরে বলেন আমিন। জান্নাতে যদি যাইতে হয় 5 ওয়াক্ত নামাজ দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার হইলাম মোনাজাতের আগে সর্বশেষ আমি বলি, মসজিদ ময়দানে মাহফিল, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়বেন। সকলে রাজি আছেন তো নাকি? এজন্য আমার হইলাম আল্লাহর নবীর সাহাবীরা দূরে বাড়ি কাছে আসতে চায়, রাসূল বলেন না, কাছে অন্দর নাই, দূরে যাও অন্দর নাই, কাছে বাড়ি, আস্তে আস্তে কদম দিয়ে আইসো, কারণ প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। যারা মসজিদ কিনারাই বাড়ি কিন্তু মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, বিশ্বনবী বলেন আমার মনে চাই
এদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিতাম। কেন জ্বালাই না জানুনি? এই বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, মহিলারা আছে, এরা তো একদিন নামাজি হইতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়া থেকে যদি যাইতে পারি, তাহলে আমরা আমাদের আসল বাড়ি, আমাদের বাবার বাড়ি, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানা, সকলে বলুন আমিন। রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলা আমরা সবাইকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, নিঃসন্দেহে আমি গুনাহগার। আল্লাহ হযরত উলামায়ে কেরাম সঙ্গে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, আল্লাহ যুবক যুবক ভাইদেরকে নিয়ে, পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে, তামাম জিন্দিগির গুনাহ মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। হে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় আমাদের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা জানি না আজকের এই মোনাজাতে কার জানি জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ তাআলা, এমনও হাত আছে আল্লাহ যাদের আব্বা দুনিয়াতে নাই। হে মাবুদ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমায় আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত গুনাহ করলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই যশোর এলাকায় 2 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের আজকের এই শেষ দিন মাওলা, হে আল্লাহ, এই সম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, মেহনত করে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া, আল্লাহ যারা কাটাকাটনি করে মেহনত করেছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের এই মেহনতকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ প্রত্যেকের মনের জায়েজ মাকাসেদগুলি পূরণ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ আমরা সবাইকে তোমার বন্ধুরা আশিক বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি, আল্লাহ তোমার হুকুম রসুলের তরিকা মতে চলার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, তোমার যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহ সেই নবী না দেখাইয়া আমাদের শরীরে সাদা মার্কিন লাগাইও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ গো, জানি না কোন দিন জানি দুনিয়া ছেড়ে কবরে রওনা হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, আমাদের বয়সের কত মানুষ আজকে অন্ধকার কবরে ঘুমাই, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যেদিন দুনিয়া ছেড়ে কবরে রওনা হয়ে যায়,
আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে নিও। হায় আল্লাহ তাআলা, আমরা যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহ তুমি আমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ হাসরের ময়দানে মুসিবতের দিনে তুমি আমরারে গুনাহগার বলে ডাক দিও না। আয় আল্লাহ, হাসরের ময়দানে তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার আমাদেরকে নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ মা বোনদেরকে তুমি রাবিয়া বস্তির মতো না আবেদা সালেহা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের জায়েজ মাকাসেদগুলি পূরণ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ আমরা সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরি কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।